পৃথিবী যদি কখনো পারমাণবিক ধ্বংসের মুখে পড়ে, তখনও আকাশে ভেসে থাকবে বোয়িং E-4B বিমান, যাকে বলা হয় ডোমসডে প্লেন, বাংলায় মহাপ্রলয়ের উড়োজাহাজ নামেও পরিচিত। বিমানটি টানা 7 দিন ধরে আকাশে উঠতে পারে। যুদ্ধের কোনো নিশানা ছুঁতে পারে না এই বিমানকে। শীতল যুদ্ধের উত্তপ্ত সময়ে 1974 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত হওয়া এই বিশেষ বিমানটি আসলে একটি উড়ন্ত কমান্ডো সেন্টার। মাটিতে সবকিছু ধ্বংস হয়ে গেলেও আকাশে থেকেই দেশ পরিচালনা, সামরিক নির্দেশনা এবং যোগাযোগ বজায় রাখতে পারে এটি। প্রেসিডেন্ট থেকে শুরু করে শীর্ষ সামরিক কর্মকর্তারা জরুরি মুহূর্তে এখান থেকেই নিয়ন্ত্রণ নিতে পারেন পরিস্থিতির। এই বিমানের সবচেয়ে চমকপ্রদ ক্ষমতা টানা 7 দিন ধরে আকাশে উঠতে থাকার সক্ষমতা। মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় প্রায় অবিরাম আকাশে থাকতে পারে এটি। শুধু তাই নয়, পারমাণবিক বিস্ফোরণ, তড়িৎ চুম্বকীয় স্পন্দন, এমনকি সাইবার হামলার প্রভাব থেকেও নিজেকে রক্ষা করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এটিকে। বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এতে রয়েছে 67টি অ্যান্টেনা। সমুদ্রের গভীরে থাকা সাবমেরিনের সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখতে পারে এই বিমান। শক্তিশালী প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এটি কার্যত আকাশে ভাসমান এক সুরক্ষিত দুর্গ। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে এমন 4টি বিমান রয়েছে, যা নিয়মিত উড্ডয়ন করে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করে। ভবিষ্যতের জন্য নতুন সংস্করণ তৈরির কাজও চলছে। ধারণা করা হয় প্রতিটি বিমানের মূল্য শত শত কোটি ডলার। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা চরম জাতীয় সংকট, সব পরিস্থিতিতেই শেষ আশ্রয় হয়ে উঠতে পারে এই ডোমসডে প্লেন। এটি মূলত এমন এক আকাশঘাঁটি যা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতেও নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম। তবে সাম্প্রতিক ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বেশ কিছু উন্নত মানের বিমান ধ্বংস করে ইরান। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হবে ইরান যুদ্ধের পর তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মোরশেদ আলম, বাংলা ভিশন।